প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগতম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206, স্থাপনের তারিখ 1960 সাল। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা। সূচনা: প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার প্রয়োজন হয়। আর্থিক অবস্থার মধ্যে দুটো বিষয় জরুরিভাবে জানার প্রয়োজন হয়। এর মধ্যে একটি হলো কারবারের লাভ ক্ষতির পরিমাণ এবং অপরটি হলো কারবারের সম্পদ ও দায় দেনার পরিমাণ। লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য বিশদ আয় বিবরণী বা কম্প্রিহেনশন ইনকাম স্টেটমেন্ট এবং সম্পদ এবং দায় দেনার পরিমাণ নির্ধারণের জন্য আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করা প্রয়োজন হয়। উল্লেখ্য, পূর্বে বিশদ আয় বিবরণীর পরিবর্তে লাভ ক্ষতি, আয় ব্যয় বিবরণী, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ইনকাম স্টেটমেন্ট এবং আর্থিক অবস্থার বিবরণীর পরিবর্তে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট তৈরি করা হতো। এ অধ্যায়ে আর্থিক বিবরণীর বিভিন্ন অংশের প্রস্তুত প্রণালী এবং এর বাস্তব প্রয়োগ আলোচনা করা হয়েছে। আর্থিক বিবরণীর সংজ্ঞা: একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সুশৃঙ্খল বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর্থিক বিবরণী তৈরি করার মাধ্যমে একটি কারবারের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সকল বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা: ১. মোট লাভ এবং ক্ষতির পরিমাণ নির্ণয়, নিট লাভ, ক্ষতির পরিমাণ নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয়, তুলনামূলক বিচার বিশ্লেষণ, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান, আর্থিক অবস্থার বিচার বিশ্লেষণ। আর্থিক বিবরণীর ধাপ: আন্তর্জাতিক হিসাব মান IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী 5টি অংশে প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর 5টি ধাপ হল: 1. বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনশন ইনকাম। 2. মালিকানা সত্ত্ব বিবরণী বা স্টেটমেন্ট অফ চেঞ্জ অফ ইকুইটি। 4. আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। 4. নগদ প্রবাহ বিবরণী বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। 5. আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ নীতিমালা, নোটস, সামারি ইনফরমেশন ইত্যাদি। এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী: এক মালিকানা কারবারে অধিকাংশ ক্ষেত্রে প্রথম 3টি ধাপ অনুসরণ করা হয়। ধাপ 3টি হচ্ছে: 1. বিশদ আয় বিবরণী, কম্প্রিহেনশন ইনকাম স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী বা অনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। বিশদ আয় বিবরণী: বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় লিপিবদ্ধ করা হয়। সেবা প্রদানকারী ব্যবসায় যারা পণ্য ক্রয় বিক্রয় করে না বরং সেবা প্রদান করে, যেমন বিজ্ঞাপনী সংস্থা, এরকম ব্যবসায়ে আয় ব্যয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। অপরদিকে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের পণ্য বিক্রয় লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। আর মোট মুনাফার সাথে অন্যান্য পরোক্ষ আয় যোগ করে সমষ্টি হতে পরোক্ষ ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। বিশদ আয় বিবরণের উদ্দেশ্য: 1. মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। 2. তুলনামূলক বিচার বিশ্লেষণ। 4. কার্যকরী নিয়ন্ত্রণ। 5. আর্থিক বিশ্লেষণ। 5. দক্ষতা নিরূপণ। 6. মূলধন অক্ষুণ্ণ রেখে উত্তোলনের পরিমাণ সীমানা নির্ধারণ। 7. মুনাফা বৃদ্ধির ব্যবস্থা করা। 8. আয়কর নিরূপণ। বিশদ আয় বিবরণী প্রস্তুত প্রণালী: বিশদ আয় বিবরণী প্রস্তুত করার ধারাবাহিক প্রক্রিয়া: 1. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। 2. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়।
3 মোট মুনাফা নির্ণয়, 4 পরিচালন মুনাফা নির্ণয়, 5 নিট মুনাফা নির্ণয়। বিশদ আয় বিবরণী একটি নমুনা, প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, বিভিন্ন সাল, যে কোনো সাল হতে পারে, সমাপ্ত বছরের জন্য। প্রথমেই থাকবে বিক্রয় বাদ ফেরত বাদ বিক্রয় বাটা, তার থেকে আমরা পাবো নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, যেমন প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বাদ ফেরত বাদ ক্রয় বাটা, এখানে আমরা নিট ক্রয় পাবো। তারপরে আন্তঃপরিবহন, মজুরি, আমদানি শুল্ক, এর থেকে যা পাবো তার থেকে সমাপনী মজুত বাদ দিয়ে মোট মুনাফা পাবো। এই মোট মুনাফার সাথে আমরা পরোক্ষ পরিচালন আয়, যেমন বাটা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানে প্রেরিত পণ্য থেকে মুনাফা প্রাপ্তি, এটা যোগ করে আবার পরিচালন ব্যয়গুলা বাদ দিব। পরিচালন ব্যয়গুলোর মধ্যে বিক্রয় পরিবহন, বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বাট্টা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার, বিজ্ঞাপন, মনিহারি, প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, বীমা খরচ, কমিশন প্রদান, স্থায়ী সম্পদের অবচয়, ইজারা সম্পদের অবলম্বন, সুনামের অবলম্বন, অনাদায় পাওনা যোগ নতুন সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি। এখন আমি যা পাবো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অপরিচালন আয়, যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয়ের হতে মুনাফা, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি, উপভাড়া প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি। এর যোগ করার পরে বাদ দিব পরিচালন ব্যয়, যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, চুরিজনিত ক্ষতি ইত্যাদি। এর মাধ্যমে আমরা যা পাবো সেটা হলো নিট মুনাফা। এখন আমরা করব মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্বের প্রারম্ভিক উদ্বৃত্তের সহিত অতিরিক্ত মূলধন আনয়ন, নিট লাভ বা নিট ক্ষতি ও উত্তোলন সমন্বয়ের পর বছরান্তে হিসাবকাল শেষ দিন মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করার জন্যই মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয়। এখন মালিকানা সত্ত্ব বিবরণী একটি নমুনা দেখাচ্ছি। মালিকানা সত্ত্ব সাধারণত থাকে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নেট লাভ বা বাদ ক্ষতি যোগ মূলধনের সুদ বাদ উত্তোলন বাদ আয়কর বাদ উত্তোলনের সুদ। এখন আমরা পাচ্ছি মালিকানা সত্ত্ব সমাপনী মালিকানা সত্ত্ব। এখন আর্থিক অবস্থার বিবরণী। ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকাল শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মূলধন নির্ণয় নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী এবং চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী দায়, মালিকের মূলধনের পরিমাণ জানা যায়। এসব তথ্যকে বিশ্লেষণ করে ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যায়, যেমন দায় দেনা সম্পদের পরিমাণের অংশ কত, চলতি সম্পদের চলতি দায় মেটাতে যথেষ্ট কিনা, নিট মুনাফা বিনিয়োজিত মূলধনের কত অংশ ইত্যাদি জানা যায়। এখন আমরা আর্থিক বিবরণীর একটা নমুনা তুলে ধরছি। প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, সাল এবং তারিখ। প্রথমে থাকবে, যেহেতু এক মালিকানা কারবারের প্রথমে থাকবে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আছে দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, বিভিন্ন চলতি সম্পদ। এরপরে থাকবে বিনিয়োগ সংক্রান্ত কোনো কিছু বিনিয়োগ থাকবে, যে সকল বিনিয়োগ। এরপরে থাকবে স্থায়ী সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিভিন্ন স্থায়ী সম্পদ থাকবে। এখন পাবো আমরা মোট সম্পদ। এখন আসবে আমাদের স্বল্পমেয়াদী অর্থাৎ চলতি দায়। চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব, প্রদেয় বিল, বকেয়া খরচ ইত্যাদি। এরপরে আসবে দীর্ঘমেয়াদী দায়, যেমন ঋণ। এরপরে আসবে আমাদের মালিকানা সত্ত্ব। এর মাধ্যমে আমরা আর্থিক বিবরণীর সমাপ্তি ঘটনা ঘটে। তো সবাইকে ধন্যবাদ।